তারপর সবার পুজো কেমন কাটলো? আমার তো বেশ ভালোই কেটেছে। আর আজকের দিনটা ছিল ভাইফোঁটার দিন। তো ভাইফোঁটার দিন সন্ধেবেলা এবছরের মতো বাজি ফাটানোর কোটা শেষ করলাম। তারপর বেরিয়ে পড়লাম একটু বারাসাতের দিকে, কারণ এবছর বারাসাতের ঠাকুরটা আমার দেখাই হয়নি। তো আজকে যাব যেখানে নবপল্লীতে যেই কৃষ্ণকালী করেছে, তো সেটাই দেখার ইচ্ছা, মানে দ্বারকা করেছে যেটা, তো সেখানেই যাব। আর ওখান থেকে আশেপাশে দু একটা ঠাকুর যেগুলো বেশ ভালো করেছে, তো সেগুলো ঠাকুরগুলো দেখব। চলে তো আসলাম, আর দেখতে পাচ্ছ কতটা ভিড় চারিদিকটা। লাইনটা যদিও এগোচ্ছিল, কিন্তু প্রচুর ভিড়, আর প্রচুর ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমাদের প্যান্ডেলের ভিতর ঢুকিয়েছে। এতটা না ঘোরালেও হয়তো এতটা যে ভিড় হয়েছে সেটা ম্যানেজ করা পসিবল হতো না। যাই হোক, প্যান্ডেলের যত কাছে আসছে তত যেন দারুণ লাগছে, এত অপূর্ব নিখুঁত কাজ। মানে এর আগে বারাসাতে যতগুলো প্যান্ডেল দেখেছি তার মধ্যে থেকে আমার মনে হয় এই প্যান্ডেলটা বেস্ট হয়েছে। যেমন সুন্দর কাজ প্যান্ডেলের, তেমন কিন্তু ভেতরে যেই মাতৃ প্রতিমাটা করা হয়েছে, একদম ইউনিক একটা থিম দেখতে পাচ্ছ, কৃষ্ণ কালী দুটো একসাথে কম্বিনেশনে বেশ দারুণ। এই প্যান্ডেলটা দেখা কমপ্লিট। বেশ অনেকটা ঘুরিয়ে, যারা বাইক ফাইক নিয়ে এসছো তাদের কিন্তু অনেক প্রবলেম ফেস করতে হবে বলে দিচ্ছে আগে থেকে। তো এবার এখান থেকে আমরা যে আসলাম সন্ধানীতে, আর সন্ধানীতে এবারে থিম হচ্ছে মায়াপুরের ইস্কন। পুরো দেখতে পাচ্ছ বাঙালি বাস দিয়ে ইস্কনও বানিয়ে দিতে পারে। আর এই হচ্ছে মাতৃ প্রতিমা আমাদের। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নতুন ভিডিও নিয়ে। চলো টাটা, সবাই ভালো থেকো, আর আশা করি সবাই ভালোভাবে পুজো কাটিয়েছো। বাই।